বাটা মাছ আমরা নানা ধরনের রেসিপি করে খেয়ে থাকি। খুব টেস্টি হয় বাটা মাছের যে কোনো রেসিপি। খুবই একটা আদর্শ মাছ বাটা মাছ। তো নানা ধরনের রেসিপি, যে কোনো সবজি দিয়ে পাতলা ঝোল, নানা ধরনের গ্রেভি, খুবই ভালো লাগে বাটা মাছ। তো আজকে যে বাটা মাছের রেসিপি আমি নিয়ে এসেছি, আমি কথা দিচ্ছি আজকের রেসিপি যারা মানে স্টেপ বাই স্টেপ আমার মতোই রান্না করবে, তারা আবারও রান্না করতে চাইবে, বা যারা এই রেসিপিটা খাবে তারা আবারও রিকোয়েস্ট করবে এই রেসিপিটা খাওয়ার জন্য। তো চলো দেখে নিই। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমার চ্যানেলে তোমাদের সবাইকে আবারও একবার স্বাগত জানিয়ে আজকের একটা নতুন স্বাদের একদম ইউনিক রেসিপি নিয়ে চলে এসেছি। আজকে যে মাছগুলো দেখাবো সেগুলো হচ্ছে একটা সুন্দর সাইজের বাটা মাছ। এই সাইজটা সত্যিই খুব মানে পারফেক্ট সাইজ বলে আমার মনে হয় বাটা মাছের। যেমন যে কোনো রেসিপি রান্না করে খেতে বা বাটা মাছ ভাজা খেতেও খুবই পছন্দ করে সবাই। তো আজকের রেসিপি আমি যেভাবে দেখাবো, স্টেপ বাই স্টেপ যদি ফলো করা যায় তাহলে কিন্তু এই দুর্দান্ত স্বাদের রেসিপিটা তৈরি করতে পারবে সবাই। আর যারা বাটা মাছ খেতে পছন্দ করো তাদের জন্যে এটা একটা সুখবর বলতে পারো। দারুণ স্বাদের একটা ভিন্ন টেস্টের একটা সুন্দর রেসিপি। তো চলো আর কথা না বাড়িয়ে রেসিপিতে যাই। আমি এখানে বাটা মাছ ধুয়ে পরিষ্কার করে নিয়েছি, জল ঝরিয়ে নিয়েছি। তারপর এখানে লবণ, হলুদ আর শুকনো লঙ্কা গুঁড়ো দিয়ে আমি খুব ভালো করে ম্যারিনেট করব। তার আগে কিন্তু আমি দিয়েছি একটা লেবুর চিড়ের, এক চিড় লেবুর যতটুকু রস হয় সেই রসটুকু দিয়েছি। অবশ্যই লেবুর রস দেওয়ার এখানে চেষ্টা করবে, কারণ লেবুর রস দিলে মাছ থেকে যে একটা আঁশটে ভাব থাকে বা আঁশটে গন্ধ থাকে সেটা কিন্তু কোনোভাবেই থাকবে না। তো দেখতেই পাচ্ছ আমি মাছটা খুব ভালো করে ম্যারিনেট করেছিলাম, 5 থেকে 7 মিনিট ম্যারিনেট করে রেখেছিলাম মাছটাকে। তারপর একটা নর্মাল কড়াই বসিয়ে দিয়েছি। আর এই কড়াইয়ে একটা মানে টিপস তোমাদেরকে দিই, এই কড়াইয়ে মাছ দিলেই কিন্তু নিচ থেকে লেগে যায় বা আটকে যায়, মাছ উঠতে চায় না। তো তেলটা খুব ভালো করে গরম করে নিতে হবে, বা একটু লবণ দিতে পারো তেলের উপরে, তাহলে মাছটা ছেড়ে যাবে। আর যদিও মনে করছো যে লবণ দেওয়ার পরেও মাছ আটকে যাচ্ছে, তো তেল গরম হওয়ার পর আটা বা ময়দা একটুখানি ছিটিয়ে দিলেই কিন্তু মাছটা আর নিচ থেকে লেগে যাবে না। তো চলো মাছটা আমার ভাজা হোক, আমি একটা সুন্দর মশলা বানিয়ে নিই। তো টেস্টি মশলা এটা, অবশ্যই মশলাটা বানাতে হবে। দেখতেই পাচ্ছ সাদা সরিষা, কালো সরিষা আর পোস্ত, কাঁচা লঙ্কা, কাঁচা পেঁয়াজ আর টমেটো দিয়ে আমি খুব ভালো করে এই পেস্টটা বানিয়ে নেব। আগে জল ছাড়া কিন্তু আমি পেস্টটা একটু ঘুরিয়ে নেব মিক্সিতে, তারপর জল দিয়ে পেস্ট করব। কারণ জল প্রথমে দিলাম না, একটু শুকনো ঘোরানোর চেষ্টা করলাম। শুকনো ঠিকঠাকই হলো না, কারণ পেঁয়াজের রস বা টমেটোর রসে কিন্তু আধ ভাঙা হয়ে যাবে মশলাটা। তারপর সামান্য জল দিয়ে একটি স্মুথ পেস্ট আমি বানিয়ে নিয়েছি। তার মধ্যে কিন্তু মাছটাও ভাজা হয়ে গেছে। এখানে আমি রান্নাটা করব আজকে 4 পিস মাছ দিয়ে, বাকি 2 পিস মাছ আমি তুলে রেখেছি ভাজা। তো 4 পিস মাছ দিয়ে আজকে রেসিপিটা আমি করে দেখাবো। তো যে তেলটা আমি মাছ ভাজার তেলেই কিন্তু নিয়েছি। মাছ ভাজার তেলে যে কোনো মাছের রেসিপি বা সবজি রান্না করলে কিন্তু একটা সুন্দর টেস্ট হয়। সেই জন্য আমি মাছ ভাজার তেলেই কিন্তু আজকে রান্নাটা করে দেখাবো। তো এখানে দিলাম কালো জিরে হাফ চামচের মতো, আর শুকনো লঙ্কা একটা, আর কুচিয়ে রাখা একটা ছোটো সাইজের পেঁয়াজ দিলাম। যেহেতু আমি পেঁয়াজ পেস্ট করে দিয়েছি, সেই জন্য এই তেলে বেশি পেঁয়াজ দেওয়ার প্রয়োজন নেই। তারপর পেঁয়াজটা লাল হয়ে যাওয়ার পর, একটা লালচে ব্রাউন কালার আসার পর আমি যে মশলাটা রেখেছিলাম পেস্ট করে, সেই মশলাটা খুব ভালো করে কষিয়ে নেব। এত সুন্দর করেই কষাতে হবে যাতে কোনোভাবে কোনো মশলার কাঁচা গন্ধ না থাকে। এখানে কোনো আমি আদা রসুন ব্যবহার করিনি, তো প্রয়োজন নেই। বাটা মাছ এতটাই সুস্বাদু মাছ, এই মাছে আদা রসুন লাগে না। আর যদিও দেওয়া হয় একটা অন্যরকম ফ্লেভার থাকে, সেই জন্যে আজকেটা আমি বাটা মাছটা একদম নতুন পদ্ধতিতে বানাচ্ছি, সেই জন্য এখানে আদা রসুনটা পুরো স্কিপ করে গেলাম। আদা রসুনটা আমি দিলাম না, তো চাইলে তোমরা দিতে পারো আদা রসুনটা। আর সর্ষে বেশিক্ষণ কষাতে হয় না, তো অল্প সময়ভাবে আমি কষিয়ে নিয়েছি। নিয়ে খুব সুন্দরভাবে কষানো হয়ে গেছে দেখো, আর মশলা থেকে কিন্তু তেলও রিলিজ হচ্ছে। এই পর্যায়ে আমি মিক্সির জার ধুয়ে জলটা দিয়ে দিলাম, দিয়ে আবারও একটু নাড়াচাড়া করে কষিয়ে নেব। কষিয়ে নেওয়ার পর যতটা আমার গ্রেভি প্রয়োজন সেই বুঝে আমি জলটা দিয়েছি। তো ঝোলটা ফুটে যাওয়ার পরে কিন্তু আমি ভিজে রাখা মাছটা দিয়ে দিলাম। আর মাছটা 2 পিঠ কিন্তু সমানভাবেই ভাজতে হবে। একটা পিঠ বেশি ভাজা হয়ে যাবে, একটা পিঠ কম ভাজলে কিন্তু হবে না।
দুটো পিঠেই মাঝে সমানভাবে ভাজতে হবে। তো দেখতেই পাচ্ছ আমার গ্রেভিটা ফুটে উঠেছে। আর এখন আমি ঢাকা দেব 5 মিনিটের মতো। 5 মিনিট পর তোমাদের সামনে আবারও আসছি। তো 5 মিনিট পর আমি ঢাকনা খুলে তোমাদেরকে দেখাচ্ছি যে প্রায় হয়ে এসেছে আমার এই আজকের রেসিপিটা। তো এখন আমি দিয়ে দিচ্ছি কিছুটা ধনিয়া পাতা কুচি। তো চাইলে স্কিপ করতে পারো ধনিয়া পাতা, তবে এই রেসিপিতে একটু ধনে পাতা দিলে সুন্দর একটা ফ্লেভার থাকে। অবশ্যই ধনে পাতা দেওয়ার চেষ্টা করবে, তাহলে ভালো লাগবে। আর এখন একদম সব শেষে আমি দিয়ে দিলাম 2 চামচের মতো কাঁচা সরিষার তেল। অবশ্যই আমি বলবো এই রেসিপিতে একদম শেষে একটু কাঁচা সরিষার তেল দেওয়া খুবই প্রয়োজন, তাহলে একটা সুন্দর ফ্লেভার বা একটা ঝাঁঝালো ফ্লেভার থাকবে। আর খাওয়ার সময় গরম ভাতে কিন্তু দুর্দান্ত লাগবে। তো আমি একটু মাছটা তোমাদের কাছ থেকে দেখিয়ে দিচ্ছি, একদম কাছে থেকে, যে দেখো কতটা সুন্দর দেখতে হয়েছে, দারুণ লোভনীয় হয়েছে দেখতে, আর খেতেও কিন্তু দুর্দান্ত হয়েছিল। এই আজকের রেসিপি তোমাদের কেমন লাগলো অবশ্যই আমার কমেন্ট সেকশানে একটা সুন্দর কমেন্ট করে দিও। আর এই পর্যায়ে যারা ভিডিওটা দেখছো একটা লাইক করে ভিডিওটা দেখো। আর আমার চ্যানেলে যারা নতুন বন্ধু আছো, ভিডিও দেখো অথচ চ্যানেল সাবস্ক্রাইব করোনি, অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনটাকে অবশ্যই প্রেস করে রেখো, তাহলে আমার বানানো প্রত্যেকটা ভিডিও তোমাদের কাছে পৌঁছে যাবে। অবশ্যই আমার পাশে থেকো যেভাবে আছো। আর আমার পুরানো বন্ধুরা তো আমার পাশে আছেই, আর নতুন বন্ধুদেরকে বললাম অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আর যদি ভিডিওটা ভালো লাগে তবে অবশ্যই একটা লাইক দিয়ে সুন্দর একটা কমেন্ট করে আমার পাশে থাকার অনুরোধ রইল। আশা করি আজকের রেসিপি তোমাদের খুবই ভালো লেগেছে। আর আজকের রেসিপি দিয়ে আমি কথা দিলাম যে আজকের এই রেসিপি যারা বা যে রান্না করবে এই স্টেপ বাই স্টেপ, সে কিন্তু আবারও খেতে চাইবে, আবারও রিকোয়েস্ট করবে যে এইভাবে বাটা মাছ আমাকে রান্না করে খাওয়াতে হবে। তো চলো, এতক্ষণ ভিডিওটা দেখার জন্য অনেক অনেক ভালোবাসা। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হবে নেক্সট ভিডিওতে।